বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী কুমারখালী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিজয় র্যালি পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, কুমারখালীর তৌহিদি জনতা, প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আজকে কুমারখালীর ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি করেছে জামাতে ইসলামী। কুমারখালীর ইতিহাসে আজকে একটা নতুন প্রেক্ষাপটের তৈরি করেছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী যে বিজয় র্যালি করেছে, এটা কুমারখালীর ইতিহাসে ঐতিহাসিক বিজয় র্যালি। আমরা যারা জামাতে ইসলামীকে নিয়ে হেলাফেলা করেন, আমরা তাদেরকে বলতে চাই, জামাতে ইসলামীকে দুর্বল ভাবার কোন সুযোগ নাই। যারা চাঁদাবাজি করছেন, যারা দুর্নীতি করছেন, জামাতে ইসলামীর অবস্থান চাঁদাবাজ এবং দুর্নীতিদের বিরুদ্ধে। প্রিয় দেশবাসী, জামাতে ইসলামী বাংলাদেশ আগামীর বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায়। জামাতে ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। এজন্য জামাতে ইসলামী নিরলস কাজ করছে। আমরা বিভিন্ন অফিস আদালতে যে জিনিসটা লক্ষ্য করছি, যারা কেউ যা তার উপরে বসে আছে, জোর করে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। আমরা তাদের সাবধান করতে চাই, জামাতে ইসলামী কাউকে জোর করে ক্ষমতায় আসতে আর দেবে না। জামাতে ইসলামী তাদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা কারোর বিরুদ্ধে জামাতে ইসলামীর আন্দোলন নয়, এই বিজয় দিবসের ঘোষণা। আগামীর বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের দ্বারা পরিচালিত একটা বাংলাদেশ হবে। আগামীর পার্লামেন্ট ইনশাআল্লাহ জামাতে ইসলামীর পার্লামেন্ট হবে। এজন্য আমরা দেশবাসীকে বলতে চাই, আসেন আমরা সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করি। প্রিয় দেশবাসী, কিন্তু আমরা যা লক্ষ্য করছি, আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চরমভাবে হেরাফেরা করতেছে। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে সতর্ক। প্রয়োজনের জীবনের বিনিময়ে হলেও ভারতের মোকাবেলা করে এই দেশের স্বাধীনতা রক্ষা করবে দেশের জনগণ। যারা এদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে চান, আমরা আজকে বিজয় দিবসে তাদের বলতে চাই, আজকে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, প্রতিটি থানায়, প্রতিটি জায়গায় জামাত ইসলামী নায়ক তকবীর স্লোগানে ধ্বনিত করেছে। এই স্লোগান পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। এই স্লোগান বাংলাদেশে শুরু হয়েছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই নায়ক তকবীর স্লোগানকে কেউ স্তব্ধ করতে পারবে না। দেশবাসী, এজন্য যখন যেখানে যার প্রয়োজনে জামাত ইসলামী তা নিয়ে মাঠে নামবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা জামাত ইসলামীকে দুর্বল ভাবো, যারা জামাত ইসলামীকে হেলাফেলা বলে পাবো, তাদেরকে বলতে চাই, দেখে যাও জামাত ইসলামীর বাঁধ ভাঙা জোয়ার। যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, তাদেরকে বলতে চাই, দেখে যাও নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামী তাই জোয়ার এসেছে। এই জোয়ারকে স্তব্ধ করে এরকম ক্ষমতা পৃথিবীর কারণে ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ সকল ক্ষেত্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামী আল্লাহর উপর ভরসা করে, কোন শক্তিকে জামাত ইসলামী ভয় করে না। এজন্য দেশবাসীকে বলতে চাই, আসেন জামাত ইসলামী বাংলাদেশের পতাকা তলে সামিল হয়ে এই দেশটাকে সুধার বাংলাদেশ বানাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ জামাত ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।